তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে আমার মেয়ের মুখে ভাত কবে। তো আমার মেয়ের মুখে ভাত জুন মাসে 30 তারিখে হয়ে গেছে। আজকে তোমাদের 7 মাসের শেষের দিকে। এখন না যদি মুখে ভাতটা করা হয় তখন 8 মাসে পড়ে যাবে, আর 8 মাসে মুখে ভাত করলে তখন কোনো মূল্য থাকবে। কি রান্না বান্না হয়েছে? ডাল, আলু ভাজা, পটল আলুর তরকারি, মাংস, চাটনি আর রান্নাটা করা হয়েছে ছোটখাটোর উপরে বেশি। আমি এসেছি আমার মেয়েকে পায়েস খাইয়ে দেব। তো দেখো এখন আমি আমার মেয়েকে পায়েসটা খাইয়ে দিচ্ছি, আর পায়েস খাওয়াতে খাওয়াতে আমার চোখে জল চলে এসে তার একটাই কারণ, সবাই আছে এখানে কিন্তু তার ঠাকুমা নেই। তার ঠাকুমা। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে আমার মেয়ের মুখে ভাত কবে। তো আমার মেয়ের মুখে ভাত জুন মাসে 30 তারিখে হয়ে গেছে। আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি, আর তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আমার মেয়ের মুখে ভাতটা কেমন হলো। তো তোমরা সবকিছু বুঝতেও পারবে আর তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর বন্ধুরা মেয়েকে পায়েস খাওয়া বলে সকালবেলা কিন্তু পায়েস তৈরি করে নিয়েছি, আর যে পায়েসটা আমি তৈরি করেছি সেই পায়েসটা কিন্তু আন্না কোনো লবণ দেওয়া হয়নি। আর আমাদের এদিকে মুখে ভাত হলে পায়েসটা আন্না করতে হয়। তো মেয়ের মুখে ভাত হয়ে গেছে, আর এখন দুপুরে খাওয়া দাওয়া জোগাড়। বন্ধুরা এখন তো খাওয়া দাওয়া চলছে, তার আগে আমি তোমাদের বলে দিই কি কি রান্না বান্না হয়েছে। ডাল, আলু ভাজা, পটল আলুর তরকারি, মাংস, চাটনি আর রান্নাটা করা হয়েছে ছোটখাটোর উপরে, বেশি বড় করা হয়নি। তো তার কি কারণ আমি তোমাদের এখন বলবো। বন্ধুরা তোমরা তো জানো এখন আবহাওয়াটা তেমন একটা ভালো না, বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির উপরে মেয়ের মুখে ভাতটা করা হচ্ছে, আর অনুমান এখন 7 মাসের শেষের দিকে। এখন না যদি মুখে ভাতটা করা হয় তখন 8 মাসে পড়ে যাবে, আর 8 মাসে মুখে ভাত করলে তখন কোনো মূল্য থাকবে না। আর কোনো বন্ধু বান্ধব কুটুমকে কাউকে ডাকা হয়নি, এমনি ছোটখাটোর উপরে মেয়ের মুখে ভাতটা করে দিচ্ছি। বন্ধুরা পরে যখন রোদ শুকনো হবে তখন কুটুম বন্ধু বান্ধবকে সবাইকে ডেকে আবার একবার খাবার আয়োজন করা হবে। এখন শুধু কোনো রকমের মুখে ভাতটা করে নিচ্ছি, তখন তো আর মুখে ভাতটা করলে হবে না, তখন শুধু খাওয়া দাওয়াটা হবে। বন্ধুরা দুপুরবেলা সব খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি সকালবেলা মেয়ের জন্য যে পায়েসটা তৈরি করেছিলাম মেয়েকে সেটা সকালবেলা খাওয়ানো হয়ে গেছে। এখন আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো এখন আমি এসেছি আমার মেয়েকে পায়েস খাইয়ে দেব। তো দেখো এখন আমি আমার মেয়েকে পায়েসটা খাইয়ে দিচ্ছি, আর পায়েস খাওয়াতে খাওয়াতে আমার চোখে জল চলে এসে তার একটাই কারণ, সবাই আছে এখানে কিন্তু তার ঠাকুমা নেই। তার ঠাকুমা থাকলে একটু আনন্দ হতো, তো সেই জন্য আমার চোখ দিয়ে একটু জলটা বেরিয়ে আসছে। বন্ধুরা এখন আমার শ্বশুর আমার মেয়েকে এখন পায়েসটা খাইয়ে দিচ্ছে, আর শ্বশুর খাওয়ানোর পর পরে পরে সবাই লোক এক এক করে খাইয়ে দেবে। দেখো তার দাদুর হাতে কত সুন্দর পায়েসটা খেয়ে নিল। তো আমার শ্বশুর মশাই পায়েস খাওয়ানো হয়ে গেছে, এখন তাকে দিদি পায়েস খাইয়ে দিচ্ছে। দিদি পায়েসটা খাওয়ানোর পর মেয়ে এখন দেখো কত সুন্দর মুচুর মুচুর করে হাসছে। এইভাবে পরপর একের পর এক সবাই পায়েস খাইয়ে দিচ্ছে। তোমরা পুরো ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো। বন্ধুরা এখন দেখো তোমাদের দাদা ভাই তার মেয়েকে পায়েস খাওয়াবে, আর আমার মেয়েটা পায়েস খাওয়ার জন্য খুবই ছটফট করছে। দেখো তার বাবা তার মেয়েকে পায়েসটা খাইয়ে দিল। এখন দেখো ঠাকুমা অল্প করে পায়েস নিয়ে তার পরিলাতনকে খাইয়ে দিচ্ছে, আর মেয়েটা কত সুন্দর খেয়ে নিচ্ছে পায়েসটা। বন্ধুরা এইভাবে মেয়ের মুখে ভাতের দিনটা পালন করা হলো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিও।